তুমি ঠিক আছো তো? এবার কষ্ট করে এটা বলবে একটু যে আমার গৃহে কেন এসেছো? তোমার গৃহে? আমি হে ভগবান, ওই দেখো এসে গেছে। এটা যুদ্ধক্ষেত্র নয়, গৃহ। কে গোছাবে এবারে সব? হ্যাঁ, আরে ঘরদোর পরে সামলিও মহাল শর্মা, আগে এই পরিস্থিতি সামলানো দরকার। মহালসার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মার্তণ্ড মহাশয়। প্রণাম। প্রণাম? ওকে। মার্তণ্ড মহাশয়? প্রণাম ধনী মহাশয়। গৃহে অতিথি এলে প্রণাম জানাতে হয় মহালসা। ওনাকে এখানে আমিই ডেকেছি। মাথায় ঢুকলো কিছু? বাবা, তুমি ওকে ডেকেছো? ওকে এখানে কেন? কিসের জন্য? মহালসা, তোমার আর তোমার সখীদের বাঁচিয়েছেন উনি ওই অন্ধকার রাত্রে খারাপ লোকগুলোর হাত থেকে। আরে ওই লোকগুলোকে শাস্তি দিয়েছেন উনি। ওনাকে ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য। কৃতজ্ঞতা বলে একে। তোমারও উচিত ওনাকে ধন্যবাদ জানানো। কাকা তো ঠিক কথাই বলেছেন। বাবা চলো আমার সঙ্গে, একটু কথা আছে। চলো চলো। কি হয়েছে মহালসা? বাবা, তোমার কোনো ভ্রম হয়েছে। কি না কি ভাবছো তুমি? আমার সখীদের সহায়তা ও নয়, আমি নিজে করেছিলাম। আরে ঠিক আছে, কিন্তু তোমার প্রাণও তো বাঁচিয়েছেন উনি। একদম না, সৈনিক এসে গেছিল, তাই তো আমি বেঁচে গেছি। মিথ্যে বলছে ও। এ না বড্ড ধূর্ত। এর মুখে এক আর মনে আরেক। ও না নিশ্চয়ই কোনো জটিল পরিকল্পনা করছে মনে মনে। ওর তো শুধু এটাই মনে হয় যে আমি শুধু ছলনাই করতে পারি। আমার তো ওকে কোনো গুপ্তচর মনে হচ্ছে। গুপ্তচর, গুপ্তচরও একটা। গুপ্তচর? গুপ্তচর? কি মহালসা, এসব কি বলছো? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। ও একটা গুপ্তচর। না কাকারা বুঝতে পারলো, আর না তুমি বুঝতে পারছো। সবাই ওর মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, সত্যটা বোঝো, চোখ খোলো বাবা। এবার তো মানতেই হবে যে আমি তোমাকে রক্ষা করেছি, ঠিক তো? আসলে কি বলুন তো ধনী মহাশয়, একজন মানুষেরই তো অপর মানুষকে রক্ষা করা উচিত।
আর এটা তো আমার কর্তব্য। এবার অনুমতি দিন। অনেক 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 ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য। এবার যাও এখান থেকে। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ মার্তণ্ড মহাশয়। মা, আসি মা। मल्हारी मार्तंडे মা। मल्हारी मार्तंडे मल्हारी मार्तंडे मल्हारी मार्तंडे বা- বাবা, যে এই মার্তণ্ডর সঙ্গে দেখা করে সে এরকম ঘর্মাক্ত হতে থাকে কেন? মার্তণ্ডকে নিজের গ্রামে আমন্ত্রণ জানাও প্রধান, এবং কিছুদিন ওকে ওখানেই রাখো। কিন্তু কেন দাদা? আমি কিছু বুঝলাম না। বুঝতে পারলে না? হ্যাঁ, তোমায় 40টা গ্রামের প্রধান আমি এই জন্য বানাইনি যে আমি আমার প্রত্যেক সিদ্ধান্তের ব্যাপারে তোমাকে বুঝিয়ে বলবো। তোমার কাজ কেবলমাত্র আমার আজ্ঞা পালন করা, ব্যাস, প্রশ্ন করা নয়। তাই যেটুকু বলা হয়েছে সেটুকুই করো। ওই মার্তণ্ড যেন ওই গ্রাম থেকে বেরিয়ে না আসে, নাহলে আমিও ভুলে যাব যে তুমি আমার মাস্তুতো ভাই, এটা মনে রেখো। আর তখন আমার ক্রোধের মূল্য তোমার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীকে চোকাতে হবে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, মার্তণ্ড মহাশয় দাঁড়ান। বাবা, দাঁড়ান মার্তণ্ড মহাশয়। আরে আপনি ক্রুদ্ধ হয়েছেন, একবার আমার কথাটা শুনুন। বাবা ওর সামনে নত হচ্ছে। ও আবার কোনো মায়াবী নয় তো? হ্যাঁ, ও অবশ্যই কোনো মায়াবী। ও এলেই সবাই ওর গুণগান করতে থাকে, মস্তক ঘর্মাক্ত হতে থাকে। ও অবশ্যই মায়া করছে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? একটু দাঁড়ান। ধনী মহাশয়, আপনি যে বাবা পিছন থেকে ডাকে, মেয়ে তিরস্কার করে, খুব খারাপ লাগে। বিচিত্র নিয়ম আপনাদের। আমি একজন সাধারণ মানুষ, আমাকে যেতে দিন। আরে মার্তণ্ড মহাশয়,
আমার কন্যার কথায় রাগ করবেন না। আপনি তো একজন জ্ঞানী গুণী অভিজ্ঞ মানুষ, আর আমার নিমন্ত্রণ রক্ষা করতেই তো এসেছেন। যদি আপনি এভাবে এখান থেকে চলে যান, তবে শুধু এই গ্রাম কেন, আশেপাশে সব গ্রামে আমার বদনাম হবে। আমি তো এই গ্রামে আপনাকে থাকার নিমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে আমার অতিথি করতে চাই। আমার কন্যা মহালসাকে ক্ষমা করে দিন, ও অনেক কিছু বোঝে না, এত রাগ। কথায় কথায় করে। হ্যাঁ, দুদিনে সব বুঝে গেছি আমি। তাহলে আপনি থাকবেন তো এই গ্রামে? না না, আমি আসি এখন। বাবা, এই দেখুন। বাবা, হ্যাঁ, কি হয়েছে আবার? আর কত তিরস্কার করবে? আরে বলো না। বাবা ডেকে পাঠায়, মেয়ে এসে তিরস্কার করে। দেখুন দেখুন, ও মনে মনে এখনো রাগ পুষে রেখেছে। না না না, আমি আসি। না না, এমনটা নয়, শুনুন। কিন্তু বাবা আমার কথা। থামো মহালসা। এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে? গৃহস্থের ঘরে অতিথিকে অসম্মান করছো? ক্ষমা চাও ওনার কাছে। তুমি শুনতে পেলে না? ক্ষমা চাও ওনার কাছে, এটা আমার আদেশ। থামো। একজন নারী আমার কাছে ক্ষমা চাইবে, এটা আমি চাই না। আমার নীতি বিরুদ্ধ। ধনী মহাশয়, আমি খুব বকবক করি, সারাক্ষণ বকবক 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 করতে থাকি। কিভাবে? বক 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 বক। নে নে, গাভী আমাদের মাতা, শূন্য মোর মনের খাতা। আমি তো নিজে এখানে জ্ঞান অর্জন করতে এসেছি। হ্যাঁ, কোনো জ্ঞানীর দর্শন পেলে তার থেকে কিছু শিখে নিলাম, কোনো অজ্ঞানীকে দেখলে তাকে কিছু শিখিয়ে দিয়ে আমি। আর যদি এমতাবস্থায় আমি সম্মানের মোহ করি, অপমানকে ভয় করি, তাহলে আমি আমার লক্ষ্য কিভাবে পূরণ করব, তাই না?
আর যদি আপনি আমার দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে দেখবেন আপনার মেয়ে আমাকে সর্বক্ষণ অপমান করছে। একজন পুরুষ আর একজন নারী, দুজনে ভিন্ন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ব্যক্তিত্বের দুই প্রাণী। এরা একই মুদ্রার দুই পিঠ কখনোই হতে পারে না। এরা দুইটি ভিন্ন মুদ্রা। হ্যাঁ, এরা কখনো একসঙ্গে একমত হতে পারে না। এটা অসম্ভব। হ্যাঁ, দেবতাদের কাছে সবই সম্ভব। আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, বাঁচাও আমার পুত্র, আমার বাচ্চাকে কেউ বাঁচাও। কি হয়েছে তোমার? বাবা, আমার বাচ্চা দোলনায় শুয়েছিল, হঠাৎ একটা বাঘ এসে ওকে মুখে করে তুলে নিয়ে ওইদিকে চলে গেল। আপনারা কেউ আমার বাচ্চাকে বাঁচান, আমার বাচ্চাকে বাঁচান, আপনারা, অনুরোধ করছি, বাঁচান। আমার বাচ্চাকে বাঁচান আপনারা। মহাশয়, 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 দাঁড়াও মা, দাঁড়াও, সামনে সংকট আছে মা, দাঁড়াও। আরো লোক ডাকো, অস্ত্র নিয়ে এসো, আমাদের বনে প্রবেশ করতে হবে, তাড়াতাড়ি করো। কিন্তু ধনী, ও হঠাৎ গ্রামে কি করে এলো?
প্রতিভা হলো এমন এক শক্তি যা পদ অথবা প্রশংসার মুখাপেক্ষী নয়, বরং সময়, সমবেদনা আর সংঘর্ষের মাধ্যমে নিজের পথ সন্ধান করে। সময়ের অর্থ হল তা সেই হস্তে কুক্ষিগত হওয়া যে তার মাহাত্ম্য বোঝে। একটি সাধারণ বাঁশি যখন একটি দক্ষ হাতে পৌঁছয় তখন তা কেবল একটি বাঁশের টুকরো হয়ে থেকে যায় না, একটি রাগ, ভাবনা আর জীবনের মধুর স্রোত হয়ে ওঠে। ঠিক সেভাবেই প্রতিভার ক্ষেত্রেও বোদ্ধা ব্যক্তির স্পর্শ মাত্রেই তা সামান্য থেকে অসামান্য হয়ে ওঠে। ও